প্রথমেই আমি সমবেত ভদ্রমণ্ডলীকে অবিভক্ত মেদিনীপুর জেলার একেবারে শেষ প্রান্ত গড়বেতা, এরপরেই জঙ্গলমহলে আরেক জেলা বাঁকুড়া শুরু হচ্ছে। এই মাটিকে প্রণাম জানিয়ে একটা বিধানসভা সঙ্গে শালবনী বিধানসভার কিছুটা, অর্থাৎ 1.5টি বিধানসভা থেকে প্রায় 25,000-এর বেশি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা মাঠে আলু লাগানোর কাজ ছেড়ে দিয়ে সমবেত হয়েছেন। আমি আপনাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, সালাম এবং হুল জোহার জানাই। আজকের এই কর্মসূচি কেন আমাদের জেলার সভাপতি, যার নেতৃত্বে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে, সম্মানীয় সমীর দাস তিনি একটু আগেই তার বক্তব্য রেখেছেন। আজকে 4ঠা জানুয়ারি 2000 সালের 4ঠা জানুয়ারি গড়বেতার ছোট আঙ্গারিয়াতে বক্তার মণ্ডলের বাড়িতে শিকল তুলে নিরীহ নিষ্পাপ অত্যন্ত দরিদ্র প্রান্তিক মানুষদের পুড়িয়ে মারা হয়েছিল। অনেকে মারা গেছিলেন, তাদের মধ্যে আজকে কয়েকটি পরিবার এখানে আছেন। আমি নতমস্তকে তাদের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। এই কর্মসূচিতে আমরা পেয়েছি মাননীয় সাংসদ, খড়গপুর আইআইটির প্রাক্তনী কৃতি মানুষ কুনার হেমব্রম মহোদয়কে, রাজ্য ভারতীয় জনতা পার্টির সম্পাদক, 1986 সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত, 98 থেকে 2001-এর লড়াইতে, যৌথ লড়াইতে নেতৃত্ব দিয়েছেন সম্মানীয় তুষার মুখার্জি। এর বাইরেও আমরা পেয়েছি এই জেলার ভারতীয় জনতা পার্টির 3 জন সাধারণ সম্পাদক, ডক্টর শঙ্কর গুচ্ছাইত, তপন ভূঁইয়া, রাজীব কুন্ডুকে, সঞ্চালক তারাচাঁদ দত্ত, প্রাক্তন সভাপতি ধীমান বাবু। গত 19 তারিখ মেদিনীপুরের ঐতিহাসিক সভায় অমিত শাহ মহোদয়ের হাত দিয়ে জয়েন করা আমার বহু সাথী আছে, তার মধ্যে বর্ষিয়ান প্রণব বসু সহ সকলকে, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সমস্ত পদাধিকারী, মন্ডল সভাপতি, বিস্তারক, শক্তি কেন্দ্র প্রমুখ, অবজারভার প্রত্যেককে আমি জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের মিডিয়ার বন্ধুরা আছেন, তারা আজকে আপনাদের এই সভা অনেক জায়গায় পৌঁছে দিচ্ছেন। এখান থেকে কিছু দূরে এক ঝুড়ি লোক নিয়ে একটা সভা হচ্ছে, আর এখানে 2টো ফুটবল মাঠ নিয়ে একটা বড় সভা হচ্ছে। এগুলো দরকার ছিল। 23 তারিখে কাঁথিতে একটা মিছিল করলো, 24 তারিখে আমি ছক্কা হাঁকালাম, লোক 2টো মিছিল দেখলো। 10ই নভেম্বর নন্দীগ্রামে সকালবেলা আমি একটা 1 লাখ লোকের সভা করলাম, বিকালবেলা মিনি পাকিস্তান মন্ত্রী তিনি 1200 লোকের পথসভা করলেন, লোক দেখলো। এই ছিন্নমূলী তৃণমূলীদের আমফানের টাকা ঝাড়া, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা মারা, বালি খাদানের টাকা ঝাড়া আর মোরাম খাদানের টাকা ঝাড়া, 100 দিনের কাজের টাকা ঝাড়াদের বলি, যত একই দিনে 2টো করে সভা করবেন, ততই সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল ফোনে সবাই খুলে দেখবে লাইভ,
যে তৃণমূলীদের সভায় কত আর ভারতীয় জনতা পার্টির সভায় কত। খুব ভালো করছেন আপনারা। আমি আপনাদের কাছে বলি, আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি, আর এদের পায়ে কাঁটা ফুটে গেছে, লাফাচ্ছে। 30 মিনিটের বক্তৃতায় 29 মিনিট আমার বিরুদ্ধে বলছে বিশ্বাসঘাতক মির্জাফর গডসের দলে গেছে। আরে গডসের দলে যদি দরজাটা সেদিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী খুলে না দিতেন, তাহলে মাননীয় আপনার পার্টির ঘাসটাই অনেক আগে উপড়ে চলে যেত। আজকে ভারতীয় জনতা পার্টি বা ইন্ডিয়ার ভূমিকা কি ছোট আঙ্গারিয়াতে? আপনারা দেখেছেন 2000 সালে 3রা জানুয়ারি কেশপুরে সভা হয়েছিল। আমি 99 আগস্ট থেকে তৃণমূল কংগ্রেস করি। সেদিনকে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যৌথ সভা, ফেরার সময় অনেকে আক্রান্ত, বাস ভাঙা ছিল। পরের দিন 4 তারিখে ছোট আঙ্গারিয়ার এই ঘটনা, এবং এই ঘটনার পরে এই যে বাহাদুরি করছেন যারা, পুলিশকে সঙ্গে নিয়ে মিথ্যা মামলা করে দেব, 100 দিনের কাজ দেব না, জব কার্ড কাটিয়ে নেব, এই যে বড় বড় লেকচার যারা মারছেন, সেই লোকগুলোকে সেদিন বাঁচিয়েছিল কে? সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, সেদিন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আদবানি জি, তারা একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন ছোট আঙ্গারিয়াতে। সেই ডেলিগেশনে বিজয় গোয়েল, কিরিটি সোমাইয়া, অনেক বড় বড় রাষ্ট্র নেতা, সাংসদ, এনডিএর নেতা, কেন্দ্রের মন্ত্রীরা ছিল। তারা এখানে এসে আপনাদের পাশে সেদিন দাঁড়িয়েছিল। সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই তদন্ততে সাক্ষ্য দিতে কারা গেছিল? আপনারা রেকর্ড দেখুন। যারা আজকে ছোট আঙ্গারিয়ার শহীদ বেদিতে 11 সাল পর্যন্ত তো শহীদ বেদিতে মালা দেওয়ার সুযোগ পায়নি। 11-র পরে 12 থেকে মনে পড়েছে। 12 সালের পরে আমাকেও ডাকতো, একবার দুবার এসেছি। সেই 12 সালের পর থেকে, তারপর থেকে, তার আগে কিন্তু শহীদ বেদিতে মালা তো দূরের কথা, গেঁদা ফুলের পাপড়িটাও পড়তো না। এই তো হচ্ছে এদের অতীত। খুব বড় বড় কথা উঠে গেছিল পার্টিটা 2003-এর পঞ্চায়েত নির্বাচনে উঠে গেছিল। এবং এখানে যারা তৃণমূল বা বিজেপি করত বিগত দিনে, কেউ শিয়ালদা স্টেশনে, কেউ হাওড়া স্টেশনে গিয়ে হকারি করত, লোকের বাড়ির সিঁড়ির নিচে, বারান্দায় নিচে দিন কাটাতো। এরা পার্টিটা এখান থেকে তুলে দিয়েছিল। আপনাদের স্মরণে আছে 2010 সালের মাঝামাঝি সময় থেকে আমি এখানে আসতে শুরু করি। আপনারা জানেন গড়বেতা শহরে প্রথম পদযাত্রাতে 1 গ্লাস জলও পাইনি। তারপরে এই মাঠেই সভা করেছিলাম, 2 থেকে 2.5 হাজার লোক হয়েছিল। এই লোকগুলোকে অক্সিজেন দিয়ে, এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে, এই লোকগুলো যে আজকে বাহাদুরি করছে, ভাঙা সাইকেল ছেড়ে স্করপিও গাড়িতে ঘুরছে, আর পুরা বিড়ি ছেড়ে লম্বা লম্বা সিগারেট খায়, আর রেমন্ডসের জামা কাপড়, রোল গোল্ডের চশমা, আর হাতে দামি দামি ঘড়ি, বাচ্চার জন্মদিনে 5 লাখ, আর মেয়ের বিয়ে দিতে গেলে 1/2 কোটি টাকা খরচ করে, এই লোকগুলোকে আমি অক্সিজেন দিয়ে এই জায়গায় প্রতিষ্ঠা করেছিলাম, ঘরে ঢুকে গেছিল। আজকে আমি মনে করি ভারতীয় জনতা পার্টি, তারা পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে বারে বারে সাথ দিয়েছে। গডসের পার্টি 2006 সালে যেদিন অনশন করছিলেন সিঙ্গুরে, অনশন ভাঙানোর জন্য কোন নেতা আসেনি। সেদিন কিন্তু এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, তার হাতে শরবত খেয়ে আপনারা অনশন ভেঙেছিলেন। আমি নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আপনারা জানেন। সেই নন্দীগ্রাম আন্দোলনে 14 মার্চ 2007 যখন চপ্পলপাড়া হারমাদ বাহিনী এবং পুলিশ গুলি করলো, 14 জন কৃষক মারা গেল। তার 2 দিন পরে অবরুদ্ধ নন্দীগ্রামে প্রথম কে এসেছিল? খেজুরির হেড়িয়া দিয়ে, তার নাম লালকৃষ্ণ আদবানি, সঙ্গে প্রয়াত সুষমা স্বরাজ, সঙ্গে রাজনাথ সিংরা এসেছিলেন।
আজকে বড় বড় কথা বলছেন। দেখুন, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে পশ্চিম বাংলাকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে না দিলে এই রাজ্য এগোতে পারে না, এগোতে পারবে না। আমি বলি, এরা বলে ডিল হয়েছে শুভেন্দুর সঙ্গে বিজেপির। ডিল কি হয়েছে? ডিল হয়েছে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে আর নিয়োগ হবে। ডিল হয়েছে টেটের পরীক্ষা হবে, নিয়োগ হবে। ডিল হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল হবে না। ডিল হয়েছে বেকাররা চাকরি পাবে। এই এলাকার আলু চাষিদের সর্বনাশ করলো কে? তৃণমূল। আবার কি 5 টাকা করে মাঠ থেকে বেচেছেন আর 40 টাকা করে বাজারে আমাদের কিনতে হয়। চাষি টাকা পেয়েছেন। পাঞ্জাব থেকে যত বীজ আসতো আজকে আসে না। তার কারণ আপনাদের যখন আলু উৎপাদিত হয়, আলুকে এরা বাইরে নিয়ে যেতে দেয়নি, উচিত দাম কৃষকদের পেতে দেয়নি। আজকে কৃষক বিল নিয়ে বড় বড় কথা বলছে। বন্ধুরা, পড়তে জানেন? কৃষক বিল পড়েছেন? কৃষক বিলে কিষানদের পক্ষে যে ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়েছেন, এই সিদ্ধান্ত কেউ বিগত দিনে নিতে পারেনি। আর গণতন্ত্রে মানুষ তো শেষ কথা বলে। মানুষই হচ্ছে গণদেবতা, জনতা জনার্দন। এই কিষান বিলের পরে ভোট হয়েছে কোথায়? বড় ভোট বিহারে। 15 বছরের এনডিএ সরকার, সেই ভোটে বিজেপি 120টায় লড়ে 74টা সিট জিতেছে। আজকে বিহারের কৃষকরা কিষান বিলের পক্ষে ভোট দিয়েছে। রাজস্থানে কংগ্রেসের সরকার, পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তালুকা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 60 আসনে জিতেছে। এমনকি আমরা বলি কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি। আজকে সেখানেও পঞ্চায়েতের নির্বাচনে ভাজপা কমল খিলেছে, পদ্ম ফুল ফুটেছে। আজকে দেখেছেন মধ্যপ্রদেশে 29টা বিধানসভার বাই ইলেকশনে 25টা কংগ্রেসের ছিল আগে, সেখানে 25টা এবারে ভারতীয় জনতা পার্টি জিতেছে, পদ্ম ফুটেছে। এত হাতরাস নিয়ে যোগী আদিত্যনাথ সন্ন্যাসী, গোরখপুর মঠের স্বামীজি, সেই নাথ সমাজের প্রিয় নেতা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে হাতরাস নিয়ে কত কাণ্ড করলো। সেই উত্তরপ্রদেশে 7টা বিধানসভার উপনির্বাচন হলো। কৃষক বিলের পরে 6টাতে বিজেপি জিতেছে। তাই মানুষ বলে দিয়েছে তারা নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, কৃষক বিলকে সমর্থন করে। এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের যতগুলো কর্মসূচি, এই কর্মসূচিগুলো আপনারা এখানে চালু করতে দেয়নি। আয়ুষ্মান ভারত, আজকে বলুন, এই যে এখন 9.5 বছর পরে জমের দুয়ারে সরকার ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, ক্যাম্প হচ্ছে। এই ঢপবাজিতে একদম পড়বেন না, ওটা ঢপের চপ। ফর্ম ফিল আপ করবে আর একটা দিবে, দাঁত তুলতে গেলে 250 টাকা, আর কিডনি বদলাতে গেলে 2400 টাকা। মাথা খারাপ করা তার শিডিউল। এতদিন কোথায় ছিল? এখন বলছে পাড়ায় পাড়ায় সমাধান। আমি বলি পাড়ায় পাড়ায় ভন্ডুল। বলছে এত তাড়াতাড়ি তো কাজ করতে পারবো না, ভোট ঘোষণা হয়ে যাবে, একটা কাগজে লিখে দিব এই কাজটা হবে। আর তোমরা থাকলে তো লিখবে, বিজেপি তো আসবে। 19-এ আপনারা তো হাফ করে দিয়েছেন, 21-এ আমরা সবাই মিলে সাফ করে দেব। এটাই তো আমাদের লক্ষ্য। আর যত মিথ্যা কথা গ্রামের লোককে আপনাকে বলে দিয়ে, আমি শুনছিলাম কুনওয়ার হেমব্রম বলছিলেন এই সাইকেলগুলো যে দেয় এখান থেকেও কাটমানি নেয় 400 করে টাকা। এই সাইকেলগুলো গ্যারেজে সারাতে হয়, 500 করে টাকা খরচ হয়, নইলে বাড়ির বোনরা ছেলেরা দেয় না। স্যানিটাইজার গুলো প্রাইমারি স্কুলে, সেখানেও কাটমানি খায়। আর ছোলাগুলো দিচ্ছে দেখবেন আমাদের গোমাতা, গরুকে দিলেও গরু খাচ্ছে না এই ছোলাগুলো। এই তো হচ্ছে এদের অবস্থা। আপনাকে বলি, আজকে সংখ্যালঘুদের কাছে ভুল বুঝায়। আজকে বলুন তো, মোদিজির পিএমওয়াই, এরা এখানে বলছে বাংলা আবাস যোজনা। আজকে পিএমওয়াই সবাই পাননি। আয়ুষ্মান ভারত গোটা ভারতের মানুষ পাচ্ছে না বাংলা ছাড়া। কৃষক সম্মান নিধি যোজনা পশ্চিমবাংলার 73 লক্ষ কৃষককে বঞ্চিত করেছে। আজকে গোটা ভারতবর্ষের লোকেরা পাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয় এরা পলিটিক্স করেছে। আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির যে বিশ্ববিদ্যালয় রাজনীতি হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির, বাংলার গর্ব বলবো নেতাজি সুভাষ চন্দ্র বসুকে, পণ্ডিত রঘুনাথ মুর্মুকে,
বাংলার গর্ব বলবো পঞ্চানন বর্মাকে, বাংলার গর্ব বলবো কবি ভক্ত ভানু দাসকে, বাংলার গর্ব বলবো বিদ্যাসাগরকে, বাংলার গর্ব বলবো স্বামী বিবেকানন্দকে। আজকে বাংলার কৃষ্টি দেখার প্রধানমন্ত্রীকে বলছে তুই কে রে, নাড্ডাজিকে বলছে হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা। এই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে হবে, এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই লড়তে হবে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সোনার বাংলা গড়তে হবে। আমাকে বলছে ওই তোলাবাজ ভাইপো, আপনারা জানেন কয়লা চোর, বালি চোর, পাথর খাদানের টাকা নেয়, সাইকেলের কমিশন খায়, এমনকি ডাক্তারদের গায়ে কোভিডের সময় রেনকোট পরিয়েছিল। সবচেয়ে বেশি কোভিডে ডাক্তার মারা গেছে পশ্চিমবঙ্গে। আজকে বড় বড় কথা ডায়মন্ড হারবারে বলছে শুভেন্দু যদি বাপের বেটা হতো আঞ্চলিক দল করত, তোমার সুবিধা হতো না, 2-5% ভোট কাটলে তোমার তো সুবিধা হতো। ও টুপিটা আমি পরিনি, কারণ আমি মারা যাওয়ার পরে বা আমার শারীরিক অক্ষমতা এলে আমার পার্টির মালিকটা হতো আমার ভাইপো। আমি তো বিয়ে থা করিনি, আমার ভাইপো মালিক হতো। জানো তেমন তুমি এখন মালিক হয়ে গেছো। তৃণমূল কংগ্রেস এখন পার্টি নাই, কোম্পানি হয়ে গেছে। তাই পৃথিবীর সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে আমি যোগ দিয়েছি এবং তারা তাদের রাষ্ট্রীয় নেতা অমিত শাহ আমাকে আলিঙ্গন করে নিয়েছেন। আমি স্লোগান তুলেছি, এর আগে স্লোগান তুলেছিলেন আপনারা 2001-এর আগে, যে গ্রাম থেকে কলকাতা পথ দেখাবে গড়বেতা, গড়বেতার মাটি থেকে আওয়াজ তুলুন। গ্রামের রাজ, জেলার রাজ ওই দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 40টা দপ্তরের 30টা ওদের হাতে, 17টা মন্ত্রী ওদের হাতে, 22টা এমপির 11টা ওদের হাতে। হবে না, হবে না, হবে না। লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু অধিকারী হাত ধরেছে। জিতবে বিজেপি, জিতবে বিজেপি। ভারত মাতা কি, जोर से बोलून भारत माता की, आरो जोरे भारत माता की। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे। আমরা জিতবো, আমরা জিতবো, পদ্ম ফুল ফুটবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমাদের জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমাদের কয়েকটি জয়েনিং আছে, বড় জয়েনিং। আমরা মঞ্চে ডেকে নেব চিত্ত দাস, কৌশিক পান, হারাধন বাগতি, কার্তিক বাগ, কার্তিক পাত্র, অমর বাগতি, গৌর সিং, বুলেট বাগতি, অমিত পান, অক্ষয় বাগ, বাপি পাত্র, স্বরূপ মন্ডল সহ নাম ডাকতে সত্যবাগ, নাড়ু পাত্র, কানাই গোড়াই, দেবসোনা ঘড়ই, গণেশ মিত্রা। এরপরে প্রশান্ত কুমার পাল, প্রশান্ত কুমার পাল, প্রশান্ত কুমার পাল, উনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কোর কমিটির প্রাক্তন সদস্য। ওনাকে আমি মঞ্চে ডাকছি। এরপর ডাকছি প্রদীপ রায়, ভাইস প্রেসিডেন্ট। দুজন চিত্ত দাস, সমীর অরুণ মাইতি, বাবুলারি তৃণমূল বুথের সহসভাপতি, প্রদীপ রায়, প্রদীপ মন্ডল, শৈবাল রায়, জোবা মাত্র, দেবাশিস মন্ডল, সৌরভ পাল, ঠাকুর পাত্র। আপনারা সবাই মঞ্চে ওঠার দরকার নাই।